বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে এই সার্বজনীন স্কিমটি কি, পেনশন স্কিমটি কি এবং প্রত্যয় স্কিম যেটি বিশ্ববিদ্যালয়ের বা এরকম স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে কি ধরনের কার্যক্রম এবং তারা কেন এটা প্রত্যাখ্যান করে বা তারা কেন এটার বিরোধিতা করছে সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। বিগত এই 15 বছরের সরকারের যে 5টি সবচেয়ে জনগুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে তার মধ্যে এই সার্বজনীন পেনশনটি ছিল সবচেয়ে প্রশংসনীয়। এর কারণ হলো এতদিন ধরে সরকারি কর্মকর্তা বা রাজস্ব খাতে যারা কর্মরত বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মকর্তা ছিলেন শুধুমাত্র তারাই এই পেনশনের আওতাভুক্ত ছিল। কিন্তু এই সরকার আসার পরে তারা একটি উদ্যোগ নিয়েছিল যে এই সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়াও এর বাহিরে যে বিপুল একটি জনসংখ্যা বেসরকারি খাতে কর্মরত রয়েছে তাদেরকেও এই পেনশনের আওতাভুক্ত আনার একটা উদ্যোগ গ্রহণ করে এই সর্বজনীন পেনশনটি ব্যবস্থাটি প্রবর্তন করেছিল এই সরকার। কিন্তু এই সরকারের এই প্রশংসনীয় উদ্যোগটি কেন এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই উদ্যোগটিকে প্রত্যাখ্যান করে বা এই উদ্যোগের বিরুদ্ধে গিয়ে তারা বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা যে কার্যক্রম সেগুলো বর্জন করছে এবং তাদের যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারাও কিন্তু এই সার্বজনীন পেনশন প্রত্যয় নামে যে এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য স্কিমটি চালু করা হয়েছে সেই প্রত্যয়ের বিরোধিতা করে তারা সকল ধরনের একাডেমিক কার্যক্রম এবং প্রশাসনিক কার্যক্রম থেকে এই গত 1 জুলাই থেকে সকল ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে এবং তারা বলেছে যে এটি তাদের নেগোসিয়েশন না হওয়া পর্যন্ত তারা আসলে কর্মক্ষেত্রে ফিরবেন না। ক্লাস পরীক্ষা এই সব কিছু বর্জন থাকবে যতক্ষণ পর্যন্ত এই নেগোসিয়েশনটি হবে না সরকারের সঙ্গে। আপনারা জানেন যে এর আগে যে পেনশন স্কিমটি ছিল বা যেরকম যে পেনশন ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাতে সাধারণত মানুষ যারা সরকারি কর্মকর্তা ছিল বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যেসব কর্মকর্তা কর্মচারী কাজে নিয়োজিত ছিল চাকরিরত অবস্থায় তারা কিন্তু এই পেনশন যখন চাকরি থেকে অবসরে যেতেন তখন কিন্তু তারা একটি মোটা অঙ্কের টাকা পেতেন এবং সেটি দেখা গেছে যে তারা হয়তো মাসিক 10% হারে তারা তাদের বেতনের একটি অংশ জমা দিচ্ছেন এবং সরকার সেখানে আরও প্রায় 8.66% তারা কিন্তু সরকার দিয়ে তারপরে কিন্তু তাদের একটি মোটা অঙ্কের টাকা একসঙ্গে অনেকগুলো টাকা তারা অবসরের পরে তারা পেতেন এবং তারা মৃত্যুর আগ পর্যন্ত এবং তাদের যারা নমিনি ছিল তাদের মৃত্যুর আগ পর্যন্ত এই পেনশন ব্যবস্থাটি চালু থাকতো। এখন নতুন যে এই সার্বজনীন পেনশন ব্যবস্থার কথা বলা হচ্ছে সেখানে বলা হয়েছে যে মূলত একজন মানুষ 60 বছর পর্যন্ত যে সরকারি চাকরি করবে এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা বেসরকারি যারা রয়েছেন তারা যদি এখন পেনশনের আওতাভুক্ত হন এবং তারা 60 বছর পর্যন্ত যে টাকা তারা জমাবেন সরকার ঠিক তার দ্বিগুণ টাকা তা দেবে এবং সেটি তাদের মৃত্যুর বা 75 বছর পর্যন্ত তারা এই টাকার দ্বিগুণ পরিমাণের টাকা তারা পাবে বা এই পেনশনের আওতাভুক্ত যারা হবেন তারা আসলে 60 বছর পর্যন্ত পেনশন টানবেন এবং 60 বছরের পরে মৃত্যুর আগ পর্যন্ত তারা মাসিক হারে তারা একসঙ্গে পাবেন না, বরং তারা মাসিক হারে তারা কিন্তু এই টাকা পাবেন এবং তার যে নমিনি সেই নমিনি যদি এর আগে যদি তার মৃত্যু হয় তাহলে নমিনি তার 75 বছর পর্যন্ত এই টাকাটা পাবেন। অর্থাৎ এখানে একটি বিষয় হচ্ছে যে মোটামুটি বলা হচ্ছে যে 1,24,000 থেকে 1,60,70,000 পর্যন্ত মাসিক হারে এই টাকাটা তারা পাবেন। কিন্তু তাহলে বাদ সাধলো কোথায় বা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা কেন এর বিরোধিতা করছেন বা কেন এটা নিয়ে তারা সর্বাত্মক আন্দোলনের ডাক দিয়েছেন এবং সমগ্র বিশ্ববিদ্যালয় কিন্তু এখন বন্ধ, এই 1 জুলাই থেকে বন্ধ রয়েছে। তাহলে এই বিষয়গুলো নিয়ে শিক্ষকরা আসলে কি বলছেন? শিক্ষকদের দাবি আসলে যে শিক্ষকদের জন্য যে পেনশন স্কিম প্রত্যয় সেই প্রত্যয় নিয়ে শিক্ষকরা বলছে যে আসলে
এখানে বলা হয়েছে যে 1 জুলাইয়ের পরের থেকে আসলে শুধুমাত্র যারা জয়েন করবে, চাকরিতে যোগদান করবে বিশ্ববিদ্যালয়ে বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে, তারা মাত্র এই প্রত্যয় পেনশনের আওতায় স্কিমে আসবে। অর্থাৎ এর আগে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন বা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তারা কিন্তু এই প্রত্যয় স্কিমের আওতাভুক্ত হবেন না। এখন বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতি, শিক্ষক ফেডারেশন, তাদের দাবি আসলে যে এই প্রত্যয় স্কিমটি চালু হলে তারা অন্যান্য সরকারি যে চাকরি কর্মরত বা সরকারি চাকরিজীবী যারা রয়েছেন, তাদের কিন্তু এই পেনশনের আওতাভুক্ত এখনই করা হচ্ছে না বা করার এখনো কোনো ঘোষণা আদৌ আসেনি। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, যেহেতু যদি এই প্রত্যয় স্কিমটি বা এই ধরনের স্কিম চালু হয়, তাহলে সবার জন্য কেন করা হলো না? শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের যারা চাকরি করেন বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা চাকরি করেন, তাদের জন্য কেন এই স্কিমটি এখন তড়িঘড়ি করে চালু করা হচ্ছে? এটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই একটি পয়েন্ট রয়েছে। দ্বিতীয় পয়েন্ট হলো, তারা বলছে যে আসলে এই আগের যে বিষয় ছিল, অর্থাৎ যে 60 বছর পর্যন্ত সরকারি চাকরিজীবী মেয়াদ থাকে, ওদের মূলত তারা শিক্ষকতায় প্রায় 65 বছর পর্যন্ত শিক্ষকতা করতে পারেন বা চাকরি করতে পারেন বিশ্ববিদ্যালয়ে। তাহলে এই যে 5 বছর, সেই বিষয় নিয়ে তারা কিন্তু অনিশ্চয়তায় রয়েছে। আসলে 5 বছর তারা এই 5 বছরে তাদের ইনকাম বা যে স্কিমটি চালু, সেই পেনশনের স্কিমটা, তাহলে সেটির ব্যবস্থা আসলে কি হবে, এটি আরেকটি পয়েন্ট রয়েছে। তৃতীয় পয়েন্ট হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ে এখন যারা আসলে জয়েন করছে, তাদের জন্য যেহেতু এটি চালু হচ্ছে, তারা বলছে যে এখন বর্তমানে যারা কর্মরত রয়েছেন, তারা বলছেন যে এটি মূলত যদি এখন তারা এটিকে নিয়ে সর্বাত্মকভাবে আন্দোলন না করেন বা এটির বিরোধিতা যদি না করেন বা এটি যদি মেনে নেন, তাহলে হয়তো পূর্বসূরি হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা যারা করতে আসবেন, তারা অনীহা হয়ে পড়বেন। অনীহা বা তারা মেধাবীরা আসলে মূলত এখানে আসবে না। কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকতা বা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক যে যারা রয়েছেন, তারা আসলে যদি এই মেধাবীরা যদি না আসে, তার মেধাবীরা কারণ আসবে না, কারণ তারা বলছে যে যেহেতু সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা বেশি, তাই সেখানে এই পেনশন ব্যবস্থা এখনো যেহেতু চালু হয়নি, তারা আসলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে এটি যখন চালু করা হবে, তখন হয়তো তারা ধারণা করবে যে এই শিক্ষকতা বা এই পেশাটাকে অন্তত একটু নিচু করে দেখা হচ্ছে সরকারি চাকরিজীবীদের তুলনায়। এবং এটিকে মূলত তারা বলছে তারা গিনিপিগ হিসেবে তাদেরকে বিবেচনা করা হয়েছে, এবং যার ফলে মেধাবীরা এই পেশাগুলোতে আর আসবে না, অনীহা হয়ে পড়বে। সুতরাং তারা বলছে যে এখনই সময় আসলে এটাকে নিয়ে বোঝাপড়া, সমঝোতায় আসা। চতুর্থ পয়েন্ট আরেকটি, তারা বলছে যে আসলে তাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে, তাদের যে এই প্রত্যয় স্কিমের আওতাভুক্ত করা হবে, সেই বিষয় নিয়ে সরকার তাদের সঙ্গে কোনো ধরনের পূর্ব আলোচনা, কোনো ধরনের বৈঠক বা কোনো ধরনের কোনো যোগাযোগই করেনি। বরং উল্টো শিক্ষক কর্মকর্তা বা শিক্ষক সমিতি বা শিক্ষক ফেডারেশনের যারা নেতা রয়েছেন, তারা বলছেন যে আসলে তারা একাধিকবার প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য দেখা করার সুযোগ চেয়েছেন, কিন্তু তারা সেই সুযোগটি উপর মহল থেকে পাননি। যার কারণে তারা বলছেন যে আমাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করেই কেন এই প্রত্যয় স্কিমের আওতায় বিশ্ববিদ্যালয়ের যারা কর্মরত রয়েছেন তাদেরকে আনা হলো, সে বিষয়টি তারা এখনো পরিষ্কার নয়। এবং এই বিষয়গুলো নিয়ে এখন যেটি হয়েছে সেটি হলো, তারা দীর্ঘদিন ধরে নানান ধরনের কর্মসূচি পালন করে আসছিল, এবং গত 1 জুলাই থেকে তারা কিন্তু সর্বাত্মক বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রমগুলো রয়েছে, অর্থাৎ শিক্ষা, ক্লাস, পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম, সবগুলো কিন্তু তারা বর্জন করেছে, সবগুলো তারা বন্ধ রেখেছে। আপনারা জানেন যে কালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রথম বর্ষের যে ভর্তি পরীক্ষা, সেটি স্থগিত করা হয়েছে, এবং সার্বিকভাবে সকল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয়গুলো থেকে তারা পরীক্ষা, প্রশাসনিক কার্যক্রম, এমনকি লাইব্রেরি পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। এবং লাইব্রেরি যারা কর্মরত রয়েছেন, আমরাও বিশ্ববিদ্যালয়ে যখন পড়ালেখা করেছি, তখন দেখেছি সকল ধরনের যত দুর্ভাগ, যত ধরনের রাজনৈতিক সহিংসতা বা রাজনৈতিক যে বৈরী পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন সময়ে, সেই সময়গুলোতে ক্লাস পরীক্ষা বর্জন হলেও
বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি কিন্তু কখনোই বন্ধ হয়নি। সেই লাইব্রেরি কিন্তু, গ্রন্থাগার কিন্তু এখন বন্ধ রেখেছে। বিশ্ববিদ্যালয়ে যারা কর্মরত, লাইব্রেরিতে যারা কর্মরত রয়েছেন, তারাও কিন্তু এর সঙ্গে সর্বাত্মকভাবে একত্রতা ঘোষণা করেছেন। এখন যেটি হচ্ছে সেটি হলো আরেকটি ভয়ঙ্কর যেটি বিষয়, সেটি হলো যে আপনারা জানেন যে করোনার সময় প্রায় 1 থেকে 1.5 বছর সকল ধরনের শিক্ষা কার্যক্রম, পরীক্ষা, সকল ধরনের সবকিছু কিন্তু ব্যাহত হয়েছে। এবং সেই রেশ কাটিয়ে না উঠতেই আবার যদি এই ধরনের শিক্ষা কার্যক্রম সকল কিছু বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আবারও একটা বড় ধরনের সেশন জট, বড় ধরনের একটা জটের তৈরি হবে। যদিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন যে তারা অতিরিক্ত ক্লাস নিয়ে এই বিষয়গুলো সমাধান করবেন, কিন্তু তারা এখন যেটা দাবি করছে সেটি হলো যে এই পেনশন ব্যবস্থার যে দিকগুলো তাদের আপত্তি রয়েছে, সেই দিকগুলো নিয়ে সরকারের সঙ্গে বসে একটি সঠিক পথ তারা বেছে নিতে চান এবং তাদের জন্য কল্যাণকর যে পথটি হয় মূলত সেটি না আসা পর্যন্ত তারা তাদের এই সর্বাত্মক শিক্ষা কার্যক্রম ব্যাহত থেকে তারা সরবেন না বলে জানিয়েছেন। এদিকে পেনশন যে স্কিমের যারা কর্মরত রয়েছেন বা দায়িত্বপ্রাপ্ত যেসব কর্মকর্তা রয়েছেন, তারা জানিয়েছেন আসলে ধীরে ধীরে সরকারি কর্মকর্তাদেরও এই পেনশনের আওতায় নিয়ে আসা হবে এবং সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত সকল ধরনের কর্মচারী কর্মকর্তাকেই আসলে এই পেনশন স্কিমের আওতায় আনা হবে বলে তারা জানিয়েছেন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।